আরে বাউরে বাবু, এই পদের গাছ কোথাও দেখি নাই, আর নাগাইতেও দেখি নাই। যেখানে চোর ধরার জন্য মানুষ ফাঁদ পাতে, সেখানে শামীম পাতল ভালোবাসার ফাঁদ। শখ করে বাবা আর দাদির কবরের পাশে রোপণ করেছিল 3টি ফুল গাছ। পরম মমতায় আর যত্নে গাছগুলো বড় হতে থাকে। কিন্তু হঠাৎ একদিন সকালে সে দেখে প্রিয় গাছগুলো আর কবরের পাশে নেই। বুঝতে বাকি রইল না সেগুলো চুরি হয়ে গেছে। আর তখনই সে চোরকে শিক্ষা দেওয়ার এক অন্যরকম কায়দা খুঁজে নিয়েছে। আমার খারাপ লাগলো যে ফুল গাছগুলো চুরি হয়ে গেল, আবার পরক্ষণে আবার শান্তি লাগলো যে ফুল চোর, বিষয়টা ইন্টারেস্টিং। এই জন্য আর আমার মনে কষ্ট থাকলো না। কয়েক মাস আগে আমার আব্বা মারা গেছে, আব্বার কবরে আবারও ফুল গাছ লাগানোর জন্য আমি উদ্যোগ নিই। পরে ভাবি যে এবারও তো চুরি হবে, আর আমি বেশিরভাগ ঢাকায় থাকি, তো সবসময় তো দেখে রাখা সম্ভব না। তো ভাবলাম যে তাহলে একটা কাজ করা যায়, সবার বাড়িতেই ফুল গাছ লাগিয়ে দেয় আমার গ্রামের, তাহলে যে চুরি করছে ওই আর এই ফুল গাছ চুরি করতে আসবে না। শামীমের ভাষায়, যে ব্যক্তি গাছগুলো চুরি করেছে সে নিশ্চয়ই ফুল ভালোবাসে। আর সেই ভাবনা থেকে তিনি সিদ্ধান্ত নেন একটি বা দুটি নয়, পুরো এলাকা জুড়েই ফুল গাছ রোপণ করবেন। এরপর নিজ উদ্যোগে শ্রমিক নিয়োগ করে পূর্ব শ্যামপুর গ্রামের প্রায় 2 কিলোমিটার সড়কের দুই পাশের 500টি বাড়ির সামনে 3টি করে মোট 1500টি ফুল গাছ রোপণ শুরু করেন। প্রতিটি বাড়ির সামনে রোপণ করা হয় চুরি হয়ে যাওয়া সেই 3 প্রজাতির হাসনাহেনা, কামিনী ও শিউলি ফুল গাছ। গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করেননি শামীম। বাড়ি বাড়ি ঘুরে রোপণের পাশাপাশি স্থানীয়দের গাছগুলো যত্ন করার অনুরোধ জানিয়েছেন তিনি। আমাদের এলাকাবাসী হিসাবে আমরা খুব আনন্দিত যে আমাদের রাস্তার চারপাশ দিয়ে আমরা হাঁটবো আর ফুল দেখবো। এই যে উদ্যোগটা শামীম নিছে, এর জন্য আমি ওকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমিও চাই যে এই পরিবেশগুলা আরো সুন্দর হোক। আমাদের এলাকায় ফুল গাছ লাগাইতেছে, খুব সুন্দর হইতেছে। এলাকাবাসী দেখেও খুশি হয়েছে। সবার বাড়ির সামনে লাগাইতেছে, রোডের সাইডে লাগাইতেছে, ওই আপনার মন্দিরের সাইডে লাগাইতেছে, মসজিদের সাইডে লাগাইতেছে, স্কুলের সাইডে লাগাইছে। খুব সুন্দর, খুবই ভালো হয়েছে, সবাই ভালো বলতেছে, এলাকাবাসী খুশি হয়েছে। এ উদ্যোগে বেশ খুশি এলাকাবাসী। তাদের মতে গাছগুলোতে ফুল ফুটলে পুরো গ্রাম সুগন্ধে ভরে উঠবে, পাশাপাশি গ্রামের সৌন্দর্যও অনেক বৃদ্ধি পাবে। হাওলাদার শামীম আহমেদ বলেন, এই কর্মসূচির মাধ্যমে হয়তো চোরের বাড়িতেও তার রোপণ করা গাছ পৌঁছে গেছে। সে যদি বিষয়টি দেখে অনুতপ্ত হয় এবং ভবিষ্যতে আর এমন কাজ না করে, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি। আমারই ভাতিজা, সে এই পূর্ব শ্যামপুরে যে উদ্যোগটা নিছে, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। উনি নিজ উদ্যোগে এলাকায় সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছপালা লাগাচ্ছেন বা ফুল গাছ লাগাচ্ছেন, এটা আমার কাছে ভালো লাগছে। আরে বাউরে বাবু, এই পদের গাছ কোথাও দেখি নাই, আর নাগাইতেও দেখি নাই। এই তো উন্নত আমাদের শ্যামপুর 5 নং ইউনিটের ভিতরে এই উন্নত করতেছে আমাদের শামীম চাচায়। হাওলাদার শামীম আহমেদের এই ব্যতিক্রমী উদ্যোগ এখন এলাকায় প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই মনে করছেন নেতিবাচক ঘটনার ইতিবাচক সমাধানের এমন উদাহরণ অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।